রিসেন্টলি আমার অনেক কমার্স উদ্যোক্তার সাথে কথা হয়েছে এবং বেশিরভাগ মানুষেরই কমপ্লেন হলো যে ভাই আমার তো আগে মেসেজ ক্যাম্পেইন চালালে বেশ ভালো রেজাল্ট পেতাম, কিন্তু এখন আর পাচ্ছি না। তো আমি অনেকেরই অ্যাড অ্যাকাউন্ট অডিট করে দেখলাম যে তাদের আসলে যেই ক্যাম্পেইন চালাচ্ছে কিংবা যে মেসেজ ক্যাম্পেইনগুলো চালাচ্ছে, ক্যাম্পেইনগুলোর আসলে ডেটা আপডেট নাই। এবং লিড সেন্টারে গিয়ে দেখলাম যে রিসেন্টলি যত কনভারসেশন হয়েছে এবং যত অর্ডার ক্রিয়েট হয়েছে, কোনো অর্ডারই আসলে আপডেট না। সো এখন আপনি অ্যাড চালাচ্ছেন এবং আপনি টাকা স্পেন্ড করছেন। আপনি যদি না জানেন যে আপনার কত টাকার অ্যাড চালালেন এবং কত টাকায় আপনি কয়টা অর্ডার পেলেন এবং প্রত্যেকটা অর্ডার ভ্যালু কত, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, এক হচ্ছে আপনি নিজেও অপটিমাইজ করতে পারবেন না। পাশাপাশি আপনি যদি এই ডেটাগুলো মেটার কাছে না পাঠান, তাহলে মেটাও কিন্তু আপনার পারফরম্যান্সকে ইমপ্রুভ করতে পারবে না। সো আমরা আজকে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের মেসেজ ক্যাম্পেইনের কিংবা একটা কমার্স বিজনেসকে আমরা কিভাবে প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে পারি। সো প্রথমেই আমরা দেখার চেষ্টা করব আমাদের অ্যাড ম্যানেজার থেকে আমরা আমাদের ডেটাগুলো ভিজুয়ালাইজেশনের যেই আ বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে সেই সেটিংসগুলো করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে এখানে আমরা সার্চ করব আ অর্ডারস। অর্ডারসে ক্লিক করলে আমরা এখানে কিছু কলাম দেখতে পারবো, অর্ডার ক্রিয়েটেড। সো এখান থেকে আমরা টোটালে ক্লিক করে দিব এবং আরেকটা দেখব এখানে আমরা দিব পারচেস। সো পারচেসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে একটা কলাম পাবো এবং এখান থেকে টোটাল, ভ্যালু এবং কস্ট, এই কয়েকটা জিনিস আমাদের এখানে থাকতে হবে। সো আমরা এখানে দেখব, আচ্ছা আমাদের এটা হয়ে গেল। সো আমরা এরকম কিছু জিনিস আমরা পাবো এখানে। তো আমি যদি এখানে লাস্ট 7 ডেজ আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল অর্ডার ক্রিয়েটেড অন 45, এবং আমরা যদি রোয়াস দেখি এখানে 3.95, এবং আমরা যদি দেখি টোটাল অর্ডার ভ্যালু অর্থাৎ মেটা পারচেস কনভার্সন ভ্যালু, অর্থাৎ যতগুলো অর্ডার আমার ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা অর্ডারের ভ্যালু কত ছিল, আমি যদি টোটাল দেখি এখানে আমরা এই অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি। এবং এটা ডিপেন্ড করবে আপনার অ্যাড ম্যানেজারে আপনি কতটা অর্ডার ক্রিয়েট করলেন এবং কতটা অর্ডার পেয়েছেন এবং কত টাকা খরচ করলেন আপনি। সো এই জিনিসগুলো আমরা এখানে খুবই সহজেই পাবো এবং এটা যখন আমরা ডেইলি মনিটরিং করতে পারবো তখন আমরা ডিসিশন নিতে পারবো আমাদের কোন ক্যাম্পেইন থেকে কয়টা অর্ডার আসতেছে এবং অর্ডারগুলোর ভ্যালু কীরকম এবং সেগুলোর আসলে রোয়াস মেনটেন হচ্ছে কিনা। সো অ্যাড চালানোর ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে রোয়াস। সো রোয়াসটা যদি আমরা মেনটেন করতে না পারি, রোয়াস মিন রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। সো আমরা কত টাকা স্পেন্ড করলাম এবং কত টাকার আমরা অর্ডার পেলাম। সো আমরা যদি এখানে দেখি যে 3.95, দ্যাট মিন আমি 100 টাকা খরচ করলে, অর্থাৎ 1 টাকা খরচ করলে আমি সেটার জন্য আমি 3 টাকা 95 পয়সা আমি রিটার্ন পেয়েছি। তার মানে এটা খুবই স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। এবং সো এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো এইটা আমরা কিভাবে করব? আপনি যদি আপনার অ্যাড ম্যানেজারে যান, আপনার যদি ডেটা আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপনি এই ডেটাগুলো পাবেন না। আমরা ওয়েবসাইট কনভার্সন যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন কিন্তু আমরা এই জিনিসগুলো খুব সহজেই পেতে পারি। কারণ ওয়েবসাইটে আমাদের মেটার পিক্সেল ইনস্টল করা থাকে এবং সার্ভার সাইড ট্র্যাকিং যদি সেট করা থাকে তাহলে আমরা এই ডেটাগুলো খুব সহজেই পেতে পারি। কিন্তু মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আমরা জানি না যে এই ডেটাগুলো আমরা কিভাবে অ্যাড ম্যানেজারে রিফ্লেক্ট করতে পারি। সো এর জন্য সবথেকে সহজ ওয়ে হলো আমরা চলে যাব সরাসরি আমাদের মেসেঞ্জারে, অথবা লিড সেন্টারে গিয়েও আমরা করতে পারি। এখানে লিড সেন্টার বলে একটা ফিচার আছে, এখান থেকে আমরা করতে পারি। বাট আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার এই মেসেজ ক্যাম্পেইনের ডেটাগুলোকে আপনি মেটার কাছে পাঠাতে পারেন। সো আমরা এখানে যে কনভারসেশনগুলো হয়, যেকোনো একটা কনভারসেশনে আমরা ক্লিক করব। করার পর আমরা ডান পাশে গিয়ে দেখব যে সি কন্ট্যাক্ট। সো এখান থেকে ক্লিক করলে আমরা এই কন্ট্যাক্টের হচ্ছে ডিটেলস ইনফরমেশন আমরা পাবো এবং এখানে আমরা যে কাজটা করা উচিত, লিড স্টেজ বলে যেই সেকশনটা থাকবে এবং অর্ডার স্টেটাস বলে আরেকটা সেকশন আমরা পাবো। সো এই দুইটা জায়গা আমাদের কিছু আপডেট করতে হবে। সো প্রথমে আমরা করব যেটা, যে লিড স্টেজে গিয়ে আমরা যে কনভারসেশনগুলো হচ্ছে সেই কনভারসেশনগুলো কোন স্টেজে আছে, অর্থাৎ অনেকেই বলছে যে আমি মেসেজ দিয়েছে এবং কথাবার্তা বলার পর তারা বলছে যে আমি প্রোডাক্টটা কয়েকদিন পরে কিনবো। সো সেটাকে আমরা কোয়ালিফাইড করে দিব এবং যারা কনভার্ট হয়েছে, যারা পারচেস করে ফেলেছে তাদেরকে আমরা কনভার্ট করে দিব এবং যারা মেসেজ দিয়ে চলে গেল সেগুলোকে আমরা লস্ট করে দিতে পারি। এবং আপনার যদি মনে হয় যে এই মেসেজটা আপনার বিজনেসের জন্য কোয়ালিফাইড না, সো সেক্ষেত্রে আমরা নট কোয়ালিফাইডও করে দিতে পারি। সো এই দুইটার থেকে আমাদের ইম্পর্টেন্ট জায়গা হলো
কোয়ালিফাইড এবং কনভার্টেড। সো এই ২ টাকে আমরা যদি টাইম টু টাইম রিয়াল টাইম আপডেট করে দিতে পারি তাহলে মেটা টাইম টু টাইম আমাদের এই যে মেসেজ ক্যাম্পেইনের যে কোয়ালিটি সেটাকে কন্টিনিউয়াসলি অপটিমাইজ করতে শুরু করবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদেরকে করতেই হবে। সো আমরা এখানে যেটা করব যে যেই মেসেজগুলো কনভার্ট হয়ে গেল অর্থাৎ অর্ডার প্লেস করে দিল সেগুলোতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে ক্লিক করব ক্রিয়েট অর্ডার, এবং ক্রিয়েট অর্ডার ক্লিক করলে আমরা একটা অর্ডার ফর্ম পাবো। এই ফর্ম থেকে আমরা যেই প্রোডাক্টটা সেল করছি অর্থাৎ যেই প্রোডাক্টটা আপনার সেল করলেন এই কাস্টমারের কাছে সেই প্রোডাক্টের নেম, এবং এখানে ইম্পর্টেন্ট অ্যামাউন্ট এটা দিতেই হবে কারণ এটা ভ্যালু। এই ভ্যালুটাকেও মেটা অপটিমাইজ করবে কারণ আপনার কোন কাস্টমার কত টাকার প্রোডাক্ট কিনলো সেটা যদি আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন তাহলে মেটা বুঝতে পারবে যে কোন কাস্টমার কত টাকার প্রোডাক্ট কিনলো এবং সেই অনুযায়ী আবার আপনাকে সেরকম কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। সো আমরা অ্যামাউন্টে দিব ভ্যালু, কত টাকার প্রোডাক্ট, এবং এখানে দিব কারেন্সি অর্থাৎ আপনি কোন কারেন্সিতে প্রোডাক্ট সেল করছেন। আপনি যদি ইউএসডিতে সেল করেন তাহলে এখানে ইউএসডি দিবেন, যদি বিডিডিতে সেল করেন তাহলে বিডিটি দিবেন, এবং ডেসক্রিপশনে আপনি কিছু দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর এখানে আপনি চাইলে একটা ইনভয়েস আপনি অ্যাটাচ করে দিতে পারেন। সো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্রিয়েট অর্ডারে ক্লিক করে দিবেন, এবং যখনই আপনার টাইম টু টাইম রিয়েল টাইম আপনি এই কাজগুলো করবেন তখন আপনার টোটাল ক্যাম্পেইনের যে পারফরমেন্স সেটা কিন্তু আপনার এখান থেকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, এবং আপনি এখানে দেখতে পারবেন যে আজকের কয়টা অর্ডার ক্রিয়েট হলো এবং কত টাকার অর্ডার ক্রিয়েট হলো, এবং সেটাও আপনি এখান থেকে কনভার্সন ভ্যালু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি ২টা-৩টা ক্যাম্পেইন রান করছেন, কোন ক্যাম্পেইনটা পারফর্ম করছে, কোন ক্যাম্পেইনটা পারফর্ম করছে না, এবং একই সাথে মেটাও বুঝতে পারবে যে আপনার কোন অডিয়েন্সগুলো আপনার কাস্টমার আর কোন অডিয়েন্স আপনার কাস্টমার না। সো তখন মেটা রিয়েল টাইম আপডেট নিয়ে আপনার ক্যাম্পেইনের পারফরমেন্সটা ইমপ্রুভ করবে। এবং আরেকটা কাজ করতে পারেন, আপনার যদি আগের থেকে এই কাজগুলো করে না থাকেন তাহলে অবশ্যই আপনি বিশেষ করে লাস্ট 15 ডেজের অর্ডারগুলোকে আপডেট করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি আপনার মেসেঞ্জারে যাবেন এবং আগের যে কনভারসেশনগুলো আছে সেগুলো আপনি রিভিউ করবেন। রিভিউ করে যারা আপনার কনভার্ট হয়েছে তাদেরকে কনভার্ট করে দিবেন এবং অর্ডার ক্রিয়েট করে দিবেন। আমি আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে আপনার নেক্সট যে ক্যাম্পেইনগুলো আপনি রান করবেন সেগুলো থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। সো এই ছিল ওভারঅল বিষয়। আমি আশা করি আপনার যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলো আপনার মেসেজ ক্যাম্পেইনের পারফরমেন্স ইমপ্রুভ করার ক্ষেত্রে অনেকখানি হেল্পফুল হবে, এবং আপনার ক্যাম্পেইনের ওভারঅল যেই রোয়াজ সেটাও ইমপ্রুভ হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।